হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সীমান্তে বিএসএফের গুলিতে ফের মৃত্যু, কড়া প্রতিবাদ জানালো ঢাকা। আজ ভোরে ঠাকুরগাঁও ও সীমান্তে ঘটে যাওয়া ঘটনার কড়া ভাষায় নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির উত্তর কি হতে? ভোররাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে লাগা আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কিছু নথি। রাজনৈতিক অস্থিরতার মাঝে এই অগ্নিকাণ্ড কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? সরকারি চাকরিতে ৩০ নাকি ৩৫ চূড়ান্ত সিদ্ধান্ত আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো খসড়াটি আজ প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। চাকরি প্রার্থীদের জন্য কোনো বড় সুখবর থাকছে কি? বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণ নিয়ে সচিবালয়ে তুলকালাম। সরকারি অফিসগুলো থেকে ছবি সরানোর সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করতে হয়েছে সচিবালয় চত্বরে। অফিস ও বাজারের সময় কমানোর পর এবার নজর দেওয়া হয়েছে শিক্ষা খাতের ওপর। মন্ত্রিপরিষদের সচিব জানিয়েছেন, শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রোববার এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করা হবে। গত 17 বছরে আইনি সহায়তায় রেকর্ড সুফল পাচ্ছে কারা? 2009 থেকে 2026 সাল পর্যন্ত 2 লাখেরও বেশি মামলা নিষ্পত্তির তথ্য প্রকাশ করেছে এনএলএওসি। সরকারি খরচে বিচার পাওয়ার এই নতুন পরিসংখ্যানে কি আছে? সড়ক দুর্ঘটনা কমাতে কাল সচিবালয়ে হাই লেভেলের মিটিং। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশের পর কাল বসছে বিশেষ টাস্ক ফোর্স। সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর কোনো পদক্ষেপ আসছে, তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মেয়াদের সংসদ স্পিকারের ব্যক্তিগত ও পারিবারিক ব্যাংক হিসাবে তলব করেছে এনবিআর। প্রাথমিক অনুসন্ধান আয়ের সাথে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদের হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে। এদিকে শেরপুর 3 আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী। বেসরকারি ফলাফলে শেরপুর 3 আসনের জাতীয় সংসদ নির্বাচনে 1,19,066 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার রাতে 9টার দিকে এই তথ্য জানিয়েছেন শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী 128টি কেন্দ্রে 1,66,117 ভোট পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান পেয়েছেন 47,051 ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলে মোহাম্মদ মিজানুর রহমান কাছে পেয়েছেন 480 ভোট। এর আগে সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4:30 পর্যন্ত। বেলা 3:30টার দিকে শেরপুর 3 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। জামাত প্রার্থীর এই অভিযোগ প্রসঙ্গে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ দেখি না। সারাদিনে তারা আমাকে একটি অভিযোগও দেননি। টেলিফোনে যেসব অভিযোগ এসেছে আমরা সেগুলোর সঙ্গে সঙ্গে সমাধান করেছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানো তার এদিকে ইউরোপের সঙ্গে সম্পর্কর জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের পর ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহদি আমিন জানান, আইএলওর বৈঠকে বাংলাদেশের নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশের জন্য সদস্য দেশগুলো অভিনন্দন জানিয়েছে। এছাড়া আগামী জুন মাসে আইএলওর মহাসচিব বাংলাদেশ সফরে আসবেন বলে তিনি জানান। এদিকে সব ধর্মের ঐক্য বেটার বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সুখী ও সমৃদ্ধ বেটার বাংলাদেশে গড়তে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্যরা শুভেচ্ছা বিনিময় মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করেছেন।
ফেডারেশন অফ প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখি এবং সবাইকে সমানভাবে ভালোবাসি। আমাদের বিশ্বাস ধর্ম যার যার, দেশ সবার। দেশ গড়ার লক্ষ্যে সব ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশে গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। তাদের আগে একটি ধারণা ছিল অন্য ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয় না। এবার তা ভুল প্রমাণিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার সময় দেশের অবস্থা ছিল ভঙ্গুর। অর্থনীতি, যোগাযোগ সহ বিভিন্ন খাতে এমন পরিস্থিতি ছিল যেন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নিয়েছি। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। এদিকে বিএনপি সরকার অতীত থেকে শিক্ষা নেয়নি বলেন বাদিউল আলম মজুমদার। স্বচ্ছতা, জবাবদিহি ও অধিকারের সুরক্ষা সংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক বাদিউল আলম মজুমদার। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল সরকার যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে তাতে দেখে মনে হচ্ছে তারা অতীত থেকে কোনো শিক্ষাই নেয়নি। বৃহস্পতিবার বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সুরক্ষা ও স্বাধীন বিচার বিভাগের সম্পর্কিত অধ্যাদেশগুলোর বিষয়ে নাগরিকের ভাবনা ও চ্যালেঞ্জের শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। বাদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে প্রণীত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ রহিত করা হলো। আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন বিএনপি এই কাজটা করলো। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাদিউল আলম বলেন, উচ্চ আদালতে গিয়ে বিএনপি হাজার হাজার নেতাকর্মীকে জমিনের জন্য ধর্ণা দিতে দেখেছি। কি করুণ অবস্থা! অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আদালতে গিয়েও তারা প্রতিকার